নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম একটা আমার লেখা গল্প নিয়ে। কিন্তু তার আগে আবার অনুরোধ করছি, প্লিজ গল্প শুনে লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমার এই ছোট্ট প্রচেষ্টাটাকে একটু এগিয়ে দিয়ে সাহায্য করুন। শুরু করছি আমার গল্প, ভালোবাসা। কাল প্রণয়ের বিয়ে। বাড়িতে আত্মীয় সমাগম সব সামলে প্রণয়ের মা মৃদুলা দেবী একটু শুয়েছেন। আবার ভোরবেলায় উঠতে হবে দধিমঙ্গলের জন্য। কিন্তু আজ মৃদুলার ঘুম আসছে না। একটা বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যা প্রণয় এখনও জানে না। এদিকে অতীতটাও আজ বড় জ্বালাচ্ছে। প্রণয়ের 4 বছর বয়সে একটি দুর্ঘটনায় তার বাবা মারা যায়। সেই যুদ্ধ শুরু। প্রথম যুদ্ধ শুরু হয়েছিল বৈধব্য না মানা নিয়ে। প্রণয়ের বাবা এসব কুসংস্কার পছন্দ করতেন না, তাই 3 দিনের কাজ শেষ হতেই বৈধব্যের নিয়ম বিসর্জন দিয়েছেন মৃদুলা। এই জ্যেষ্ঠতা আত্মীয়রা ক্ষমা করেননি। আজ অবশ্য তারাই নিমন্ত্রিত হয়ে এসেছেন প্রণয়ের বিয়েতে। ছেলেকে নিয়ে তখন একাই যুদ্ধ করেছেন মৃদুলা। লক্ষ্য তার একটা, ছেলেকে মানুষ করতে হবে। প্রণয়ের বাবার ব্যাংকে একটা চাকরি পেয়েছিলেন মৃদুলা। তারপর থেকে একা হাতে ছেলের সব দায়িত্ব পালন করেছেন। কখনো বাবার অভাব বুঝতে দেননি ছেলেকে। কষ্ট করে পড়িয়েছেন, ছেলে মান রেখেছে সে কষ্টের। প্রণয় আজ ডাক্তার। সেই প্রণয়েরই বিয়ে আজ। ছেলে নিজেই মেয়ে পছন্দ করেছে, মৃদুলারও পছন্দ। বেশ শান্তশিষ্ট মেয়ে, নিতাও ডাক্তার। সেখানেই আলাপ। মৃদুলাও আপত্তি করেনি। এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। মৃদুলা উঠে পড়ল দধিমঙ্গলের জন্য। সব গুছিয়ে দিয়ে সে সধবা আত্মীয়দের হাতে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ালো আজ। কিন্তু বাদ সাধল প্রণয়। সে পরিষ্কার বলল, মা না থাকলে আমিও কোনো নিয়ম পালন করব না। ছেলের জেদের কাছে হার মানলেন মৃদুলা। সারাদিন সব স্টেয়াচারেই তাকে থাকতে হলো। শেষে বিয়ে করতে যাওয়ার সময় যখন যে ছেলে জেদ ধরল মৃদুলাকে যেতেই হবে, তখন তিনি অনেক কষ্টে তাকে বুঝিয়ে নিরস্ত করলেন। যাই হোক, বিয়ে হয়ে গেল। বউ ভাতের পরের দিন থেকে মৃদুলা নিতাকে সব বুঝিয়ে দিতে শুরু করলেন। কিন্তু এত তাড়া কেন? এ প্রশ্ন প্রণয় ও নিতার মনে উঁকি দিতে থাকলো। কিন্তু মৃদুলা কি করবেন? তার হাতে সময় কম। এভাবেই অষ্টমঙ্গলা কাটল, মধুচন্দ্রিমা। শেষে ওরা বাড়ি ফিরল। এর মধ্যে মৃদুলা তার বাক্স গুছিয়ে নিয়েছেন। বেশি কিছু তো নিতে হবে না, সব ওরা দেবে বলেছে। অতএব খুচরো কিছু জিনিস নেওয়া। 10টায় গাড়ি আসবে মৃদুলাকে নিতে। হাতে সময় নেই। ওদের ডাকলেন তিনি। এবারে সব বলতে হবে। ছেলে বউ মৃদুলার ঘরে এসে অবাক। প্রণয় জিজ্ঞেস করে, কোথায় যাবে মা? মৃদুলা এবারে বলেন, দেখ, এতদিন বুকে করে তোকে মানুষ করেছি। এবারে আমার একটু বিশ্রাম দরকার, তাই আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। মাঝে মাঝে এসে থাকবো, তোরাও যাবি, কিন্তু সংসার আর নয়। আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু বুঝি, এখানে থাকলে আমার অজান্তেই আমি হয়তো সমস্যা তৈরি করব। আমি তা চাই না। তার থেকে এই ভালো, এতে নিতার সাথে আমার সম্পর্কও ভালো থাকবে। সব শুনে প্রণয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। মা ছাড়া সে নিজেকে কল্পনাও করতে পারে না। সে বারবার মৃদুলাকে এটাই বোঝাতে চায়, কিন্তু মৃদুলা বোঝেন না। সময় হয়, গাড়ি চলে আসে। মৃদুলা এবার বেরোবেন। নিতা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এবারে সে বলে ওঠে, আমি একটা কথা বলবো, একটাই কথা বলবো। আমি ভালোবাসায় এসেছিলাম। তুমি চলে গেলে ভালোবাসা হয়তো থাকবে, কিন্তু আমার স্বপ্নের ভালোবাসাটি হারিয়ে যাবে মা। নিতার কথায় মৃদুলার পা আটকে যায়। নিতাকে অনেক আদরে বুকের কাছে টেনে নেন মৃদুলা। চোখ দুটো অনেকদিন শুকনো হয়ে গেছিল। আজ আনন্দের দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে অশ্রুকে আজ আর আটকানোর চেষ্টা করলেন না মৃদুলা। ওদিকে প্রণয় ব্যস্ত। গাড়িটাকে বিদায় করতে হবে আগে, তারপরে নয় তার ভাগের আদরটা সে বুঝে নেবে। নমস্কার।